ইলন মাস্ককে তো কেই না চেনে। ইলন মাস্ক পৃথিবীর সবথেকে বড় বিলিয়নিয়ার, সবথেকে ধনী, একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, টেসলা আর স্পেসএক্স এর সিও। এই সব কিছু সম্ভব হয়েছে একমাত্র তার লার্নিং মেথডের কারণে। আজকে আমরা ইলন মাস্কের 5টি লার্নিং মেথড শিখব যা ইলন মাস্ক অনুসরণ করেন। ইলন মাস্ককে যখন সবাই জিজ্ঞেস করে স্পেস এক্স এর চিফ ইঞ্জিনিয়ার কে, তখন ইলন মাস্ক বলেন সে নিজেই চিফ ইঞ্জিনিয়ার। তখন কিছু মানুষ এই কথা বিশ্বাসই করে না। কেন? কারণ তার কাছে তো কোনো ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিই নেই, রকেট সায়েন্সের রিলেটেড তার কাছে তো কোনো পিএইচডি ডিগ্রি নেই, তাই না? তোমরা এরকম মনে করে থাকো, কিন্তু সত্যি হলো ইলন মাস্কের এক্সট্রা অর্ডিনারি লার্নিং ক্যাপাবিলিটি ইউজ করে কোনো ডিগ্রি ছাড়াই এগুলো করেছে, দেখিয়ে দিয়েছে এগুলো সে করতে পেরেছে। কারণ সে ইউনিক লার্নিং টেকনিক ইউজ করে, যেটা তুমি ইউজ করো তাহলে তুমিও যে কোনো কিছু 10x ফাস্টার শিখতে পারবে। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি তুমি এই 5টি রুল ফলো করো তাহলে অবশ্যই সম্ভব। নাম্বার 1, রিডিং ইজ দ্য বেস্ট থিং এভার। দেখো, ইলন মাস্ক যখন রকেট বানানোর প্রয়োজন ছিল আর উনি যখন রাশিয়া থেকে রিজেক্ট হয়েছিলেন, কারণ সেখানে রকেট বানাতে অনেক টাকা খরচ হয়, তো সে এটাই ভাবছিল রকেট কেন এত দামি, কেন রকেট কম দামে বানানো সম্ভব নয়। এরপর তিনি জিম নামে একজন এক্সপার্টের সাথে দেখা করেন, যে বিভিন্ন স্পেস এজেন্সিতে কাজ করেন। এজন্য মাস্ক তার সাথে দেখা করলেন এবং বললেন মঙ্গল গ্রহে রকেট পাঠাতে চাই, আর এই ব্যাপারে তার সাহায্য প্রয়োজন। জিম এর কথাগুলো একটু ইন্টারেস্টিং মনে হলো, এজন্য তিনি বললেন ওকে, বাট প্রবলেম আমাদের এখানেই। কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো? তুমি তো রকেটের ব্যাপারে কিছুই জানা নেই, তাহলে আমি তোমাকে বোঝাবো কি করে? এরপর জিম কি করলো? ইলন মাস্ককে কিছু বই দিল রকেট স্পেস সিস্টেমের ব্যাপারে। জিম একটু ডাউট ছিল এই বইগুলো ইলন মাস্ক পড়বে নাকি। কিছুদিন পরে জিম জানতে পারলো ইলন মাস্ক শুধু বইগুলো পড়েনি, বরং বইগুলো থেকে অনেক ভালো মেমোরাইজ করেছে এবং ইলন মাস্ক এই ফিল্ডে এক্সপার্টের মতো কথা বলতে পারবে, আর সে করেছেও। আমরা কি জানি, স্পেসএক্স যখন নিউ লঞ্চ হয়েছিল তখন ইলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিল তার তো কোনো রকেট সায়েন্সের সাথে যুক্ত কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে একজন রকেট কোম্পানি ফাউন্ডার কি করে হতে পারে? সেটা রিপ্লাই সে বলে আমি এই সব পড়ে জেনেছি। সেই সময় একটি জোক মনে হয়েছিল, কিন্তু আপনারা যদি দেখেন তাহলে এটাই সত্য ছিল যে বই পড়ে পড়েই এতটা যোগ্যতা তিনি অর্জন করেছেন, যেটা আপনারও করা চাই। নাম্বার 2, আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ দ্য ট্রি। ইলন মাস্ক তার শেখার পদ্ধতি খুব ডিটেলে বর্ণনা করেছেন, যেখানে সে এটা বলেছেন যে দেখো, তোমাকে সব জিনিস সমানভাবে পরিমাপ করা যাবে না। এখন দেখো, একজন স্টুডেন্টের কথা যদি বলি, সে কি করে? প্রত্যেকটা চ্যাপ্টারকে সমান মনে করে তারা মনে করে কি প্রত্যেকটা চ্যাপ্টার যেন সমান, কিন্তু আসলে এরকমটা মোটেও না। কিছু চ্যাপ্টার হয় যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কিছু চ্যাপ্টার কম। যেমন যদি আমরা বিজনেসের ক্ষেত্রে দেখি, সবাই ভাবে সব কিছু, যেমন মার্কেটিং ইম্পর্টেন্ট, এমনকি দুনিয়ার সব কিছু ইম্পর্টেন্ট, সব কিছু সমানভাবে মাপার চেষ্টা করে। কিন্তু বাস্তবে কি হয়? ব্যবসায় কিছু সময় সেলস ইম্পর্টেন্ট হয়, কিছু সময় মার্কেটিং ইম্পর্টেন্ট হয়। আপনারা সেই জায়গায় ফোকাস করুন। ইলন মাস্ক বলেন আপনি এই বিষয়গুলো বুঝুন যে কি বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আর কি আসলেই ইম্পর্টেন্ট। এই দুটার মধ্যে পার্থক্য বুঝুন। আপনি আপনার লার্নিং প্রসেস একটি গাছের মতো করে দেখুন। মনে করেন এটা একটা বড় গাছ। আপনি যদি জানতে চান গাছটি বড় কি করে হয়েছে, তাহলে আপনাকে গাছটির পাতা দেখে বুঝতে পারবেন না, শুধু ফল দেখে বুঝতে পারবেন না যে এত বড় কি করে হলো গাছটি। আপনার গাছটির শিকড় দেখতে হবে, তার উপর নির্ভর করেই আপনি খুব সহজে বুঝতে পারবেন গাছটি এত বড় কি করে হয়েছে, কি ইম্পর্টেন্ট কি না। এটা শুনতে হয়তো একটু কমপ্লেক্স মনে হচ্ছে আপনাদের, কিন্তু ইলন মাস্ক সবসময় এর কোডগুলোকে বোঝার চেষ্টা করেন। সে সব জিনিসের মূলে যান, যার জন্য তার ভুল করার প্রবণতা কমে যায়। সে যদি কোনো কাজ সম্পর্কে জানতে চান, সে প্রথমে শিকড় সম্পর্কে জানা শুরু করেন, যে জায়গা থেকে গাছটি বড় হওয়া শুরু করেছে। এরপর সে পাতা এবং ফলের কথা ভাবেন। কিন্তু বেশিরভাগ মানুষ কি করেন? এটা সম্পূর্ণ বিপরীত। সবার প্রথমে গাছের পাতা দেখা শুরু করেন, তারপরে ফল, তারপরে শিকড়। নাম্বার 3, ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্রোচ, যেটার ব্যাপারে ইলন মাস্ক সে তার বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। দেখো, ছোটবেলায় ইলন মাস্ক অন্ধকার অনেক বেশি ভয় পেতেন, আর এই ভয় দূর করার জন্য সে নিজেকে প্রশ্ন করলেন অন্ধকার আসলে কি। এই প্রশ্ন করার পর সে উত্তর পেলেন লাইট না থাকা মানে অন্ধকার হওয়া, আর সেই জন্যই আমাদের ভয় হয়। এখন লাইট কি জিনিস তা এই প্রশ্ন ইলন মাস্ক নিজেকে করার পর সে জানতে পারলো লাইট আর কিছুই না, বরং কিছু পার্টিকেলস এর কম্বিনেশন, যেটাকে ফুটানো বলে। অর্থাৎ অন্ধকার আর কিছু নয়, শুধু এমন একটি জায়গা যেখানে শুধু ফুটন্স নেই। আপনার ঘর একটা জঙ্গল, যেটা দিনে লাইট থাকে তখন বেশি ভয় লাগে না, কিন্তু যখন ফুটন্স চলে যায় তখন আমরা ভয় পেতে থাকি, যা ইলন মাস্কের কাছে এত লজিক্যাল লাগেনি। আর এটাই বলতে পারেন ফার্স্ট প্রিন্সিপাল অ্যাপ্রোচ। ইলন মাস্ক বলেন যদি তোমার কোনো কিছু শিখতে হয়, তখন তুমি এই জিনিসটি প্রথমে
বেসিক চেষ্টা করো, ওটা বোঝো, এরপর সামনে যাও। এক্সাম্পল হিসেবে ইলন মাস্ক যখন ভেবেছিলেন যে সে স্পেসএক্স বানাবেন, রকেট বানাবেন যেটা মহাকাশে যাবে আবার পৃথিবীতেও ফেরত আসবে, এই কথা শুনে সবাই হাসতো যে আরে এটা তো সম্ভবই না, কিন্তু ইলন মাস্ক এটা করে দেখিয়েছে। ঠিক একইভাবে ইলন যখন টেসলা শুরু করেন তখন সবাই মনে করেন আরে ব্যাটারিতে চলতি গাড়ি কখনো সস্তা হতে পারে না, কিন্তু যখন ইলন মাস্ক ঠিক করে যে সে কম দামে ইলেকট্রিক গাড়ি বানাবেন তখন সে কি করলো, সে নিজেকে প্রশ্ন করলো আরে ব্যাটারি চালিত গাড়ি এত দামি হয় কেন। তখন তিনি খুঁজে পেলেন এটার ব্যাটারির জন্য। এরপর বেশিরভাগ মানুষ কি করবে, বলবে আরে যে কি করতে পারে, ব্যাটারির দাম অনেক বেশি, এজন্য ইলেকট্রিক কার দামি হয়। এই জায়গাতেই সবাই হাল ছেড়ে দেয়। কিন্তু ইলন মাস্ক নিজেকে আবার প্রশ্ন করলেন ব্যাটারি এত দামি হয় কেন, এটা তৈরি করে কি দিয়ে, এটার ভিতর কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। যার পর সে জানতে পারলেন কোবাল্ট, নিকেল, অ্যালুমিনিয়াম, পলিমার্স এবং একটি স্টিল ক্যান চাই ব্যাটারির বানানোর জন্য। এরপর সে নিজেকে প্রশ্ন করলো এসব সামগ্রী কোন জায়গা থেকে আমি পেতে পারি কম দামে। এইভাবে করতে করতে সে সবকিছুর মূলে যায়, যার কারণে সে এরকম গাড়ি বানাতে পেরেছিল যেটা একটু কম দাম এবং দিনে দিনে আরও দাম কম হচ্ছে, যার কারণে টেসলাকে সে অনেক বেশি সফল বানায়। নাম্বার 4, সারাউন্ডেড ইয়োরসেলফ উইথ পিপল স্মার্টার দ্যান ইউ। পেপাল বিক্রি করার পর ইলন মাস্ক সিলিকন ভ্যালি থেকে লস অ্যাঞ্জেলেসে শিফট হয়েছিল, কেননা সে স্পেসের প্রজেক্টে কাজ করছিল। আর লস অ্যাঞ্জেলেসে নাসা আরও অনেক স্পেস কোম্পানি রয়েছে, সেখানে নতুন স্পেস টেকনোলজিতে কাজ হয়। এখন এটার ফলে কি হলো, ইলন মাস্কের আশেপাশে এইরকম মানুষ থাকতো যারা স্পেস টেকনোলজিতে এক্সপার্ট ছিল, যার দরুন ইলন মাস্ক তাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে যায়। সে তাদের সাথে থেকে কথা শুরু করলো এবং শিখতে লাগলো। সে লস অ্যাঞ্জেলেসে এসে মার্স সোসাইটি জয়েন করে, যেখানে সে অনেক সায়েন্টিস্টের কাছে দেখা করে যারা মার্সের উপর এক্সপেরিমেন্ট করছিল। আর আপনারা কি জানেন, তাদের মধ্যে বেশিরভাগ সায়েন্টিস্ট আজ ইলন মাস্কের কোম্পানিতে কাজ করে। ইনফ্যাক্ট আপনিও যদি নতুন কিছু শিখতে চান, নতুন নলেজ আপনার মাথায় ঢুকাতে চান, তাহলে আপনার এই জিনিস মনে রাখুন, আপনার ব্রেন একটা খালি বোতলের মতো, আপনি তাকে তার মতোই দেখুন। এই বোতলটি আপনার নলেজ দিয়ে পরিপূর্ণ করতে হবে। এটা আপনি কি করে করতে পারেন, যেটা আমি বললাম যে বই পড়তে পারেন, এই ফিল্ডে যারা এক্সপার্ট আপনি তাদের সাথে কথা বলতে পারেন, আপনি যার ফলে আপনি এই খালি বোতলটা পরিপূর্ণ করতে পারেন আর এটাই ইউজ করতে পারেন। আর ইলনও ঠিক এটাই করেছে। এর সাথে ইলন মাস্কের একটি ইন্টারেস্টিং গল্প জড়িয়ে আছে। স্পেসের একজন এমপ্লয়ি ছিল, ইলন মাস্ক তার কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো আজ সে কি করছে। এমপ্লয়িটি প্রথমে ভয় পেল এবং ভাবলো ইলন এখন তার ক্লাস নেবে, যে ঠিক করে কাজ করছে কিনা। কিন্তু কিছু সময় কথা চলার পর এমপ্লয়িটি বুঝতে পারলো যে ইলন তার ক্লাস নিচ্ছে না, সে তার কাছে শেখার চেষ্টা করেছে সে কি জানে এবং কি জানে না। এই অ্যাটিটিউডটা আপনার মধ্যেও থাকা উচিত যদি আপনি কিছু শিখতে চান। লাস্ট বাট নট দ্য লিস্ট, কানেকশন পাওয়ার ইউর লার্নিং। দেখো ইলন মাস্কের রিয়েল সিক্রেট, সে কিভাবে কোনো কিছু শিকার পর্যন্ত স্টাডি করে সে এই ব্যাপারে সবকিছু শিখে ফেলে। দেখো ইলন মাস্কের আগে পৃথিবীতে অনেক জিনিয়াস এসেছে, এমনকি অনেক জিনিয়াসও আছে যারা কিছু বিষয়ে ইলন মাস্কের থেকেও বেশি জানে। দেখো ইলন মাস্ক এটাই সব থেকে বড় সিক্রেট যে সে সবকিছু বিষয়গুলো কিভাবে কানেক্ট করে। ইলন বলে ইউ কান্ট রিমেম্বার হোয়াট ইউ কান্ট কানেক্ট। সে সবকিছু কানেক্ট করতে পারে, যার কারণে আপনি বলতে পারেন যে সে ডিফারেন্ট কোম্পানিতে কাজ করতে পারেন। ইলন মাস্ক কি করেন, সে যে কোনো কোম্পানি থেকে যাই শেখেন না কেন সেটা অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেন। মনে করেন সে একটা শিকড় থেকেই কিছু আলাদা আলাদা গাছের জন্ম দেন। এটা খুব ইন্টারেস্টিং। মনে করো একজন যে 100টা বই পড়েছে, কিন্তু সত্যি হলো সে 100টা বই পড়ার পর তার অল্প কিছু বিষয় মনে থাকে, আর যা তার মনে থাকে সে কখনো অ্যাপ্লাই করে না। অন্যদিকে একজন একটি বই পড়েছে কিন্তু সে বইটির সব কনসেপ্ট তার জীবনে অ্যাপ্লাই করে। এখন যে প্রথমজন সে হলো লো অ্যাভারেজ এবং দ্বিতীয়জন হলো অ্যাভারেজ থেকে একটু উপরে। এরপর আসে ইলন মাস্ক, যে 100টা বই পড়েছে, 100টা বইয়ের জীবনে অ্যাপ্লাইয়ের পাশাপাশি সে সব কনসেপ্ট মনে রেখেছে। আর এই বিষয়টি তাকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে, যেটা আপনিও যদি করেন তাহলে আপনিও এক্সট্রা অর্ডিনারি হতে পারেন। যাই শিখুন না কেন এটা অ্যাপ্লাই করুন, তাও আবার শুধু এক ফিল্ডে না, ভিন্ন ভিন্ন ফিল্ডে চেষ্টা করুন। এটা অনেক জিনিয়াসের মধ্যে দেখা যায়। আপনারা তো জানেনই স্টিভ জবস, বিল গেটস এর ব্যাপারে, কি করে স্টিভ জবস তার স্টোরি টেলিং ইউজ করে মার্কেটিং করেছিল।